আসসালামু আলাইকুম। স্ত্রীর সুন্দর নাকটাই ছিল দোষের, তাই ঘুমন্ত স্ত্রীর নাক কামড়ে খেল স্বামী। কারণ ওই একটাই, স্ত্রীর সুন্দর নাক। রাত তখন গভীর, ঘরের বাতাসে নিস্তব্ধতা। একমাত্র ঘুমিয়ে থাকা স্ত্রীর নিঃশ্বাস ছাড়া কোনো শব্দ নেই চারপাশে। কিন্তু হঠাৎই সেই ঘুমন্ত নৈশব্দ চিরে ভেসে আসে এক নারীর আর্তনাদ। কারণ তার স্বামী, যার সঙ্গে ছিল 9 বছরের সংসার, যাকে ভালোবেসে বিয়ে করেছিলেন, সেই মানুষটা আচমকা তার নাক কামড়ে ছিঁড়ে নিয়েছেন। শুধু কামড়েই ক্ষান্ত হননি, সেই ছিন্ন ভিন্ন মাংসপিণ্ডটিও গিলে ফেলেছেন বলে অভিযোগ স্ত্রীর। ঘটনাটি শুনে মনে হতে পারে ভৌতিক কোনো সিনেমার চিত্রনাট্য, কিন্তু না, এটা বাস্তব। এমনই এক ভয়াবহ ও অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শান্তিপুর থানার গোপালপুর এলাকার বেরপাড়ায়। তারিখ ছিল 2 মে, শুক্রবার। ঘটনার মূল চরিত্র বাবন শেখ ও মধু খাতুন। প্রেম করে বিয়ে করেছিলেন তারা। বছর 9 আগে সংসারে একটি 8 বছরের কন্যা সন্তানও রয়েছে। আপাত দৃষ্টিতে দেখে মনে হতো সুখী পরিবার, কিন্তু এই সুখের আড়ালেই জমা হচ্ছিল হিংসা, সন্দেহ ও অন্ধ বিষাক্ততা। মধুর দাবি, তার স্বামী মাঝে মধ্যে তার সৌন্দর্য নিয়ে নানা মন্তব্য করতেন। বিশেষ করে নাক নিয়ে বাপন ছিল মোহগ্রস্ত। কিন্তু সেই মোহ এক পর্যায়ে পরিণত হয় হিংসায়। বন্ধু বান্ধব থেকে আত্মীয় স্বজন সবাই মধুর রূপ, বিশেষত তার নাকের প্রশংসা করতেন। স্বামী সেটা সহ্য করতে পারতেন না। সন্দেহ আর হিংসায় ধীরে ধীরে রূপ নেয় পশুর মতো আচরণে। একাধিকবার বাপন নাকি বলেছিলেন, তোর নাকটারই তো শব্দ, সবাই নাকের প্রশংসা করে, আমি একদিন খেয়ে নেব। মধু এসব কথাকে কখনো সিরিয়াসলি নেননি, কিন্তু সেই রসিকতা যে এমন ভয়াবহ রূপ নিতে পারে তা ভাবেননি তিনি। বৃহস্পতিবার দিবাগত রাতে যখন ঘুমিয়েছিলেন মধু, ঠিক রাত 3টার দিকে আচমকা তার স্বামী তার নাক কামড়ে ছিঁড়ে নেয়। ব্যথায় চিৎকার করে ওঠেন তিনি। পালাতে চাইলে স্বামী আবার তার আঙুলে কামড় দেন। শেষমেশ রক্তাক্ত অবস্থায় কোনোভাবে বাইরে ছুটে গিয়ে প্রতিবেশীদের সাহায্যে রক্ষা পান মধু। এরপরই প্রতিবেশীরা তাকে নিয়ে ছুটে যান হাসপাতালে। খবর দেওয়া হয় পুলিশে। বাপন শেখকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি কাস্টডিতে রয়েছেন। মধুর অভিযোগ এখানেই শেষ নয়। তিনি জানিয়েছেন, বাপন প্রায়ই তাকে পরকীয়া সন্দেহে মানসিক নির্যাতন করতেন। এমনকি একাধিকবার অ্যাসিড মারার হুমকিও দিয়েছেন। বলতেন, তোর মুখটাই তো এত সুন্দর, যদি নাক খেতে না পারি তাহলে অ্যাসিড মেরে মুখটাই ঝলসে দেব। পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মারাত্মক শারীরিক নির্যাতন ও হত্যা চেষ্টার মামলা রুজু করা হয়েছে। মধু খাতুন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তবে শরীরের চেয়ে মানসিক আঘাতই বেশি গভীর। ঘটনাটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মানুষ প্রশ্ন তুলছে, একটা নাকের কি এত বড় অপরাধ? না, নাক নয়, আসল অপরাধ হিংসা আর বিকৃত মানসিকতা। এই সমাজে নারীর সবচেয়ে বড় অপরাধ, সে যদি একটু বেশি সুন্দর হয়।